বরিশাল আসার পরে যেমন আমরা খুব পরিমাণে আনন্দ করছি, ঘুরছি, ঠিক তেমনই কিন্তু মজার, মজার কিছু খাবার রান্না করে খাইছি। আজকে ছিল আমাদের স্যুপ, সাথে ছিল কি বলে? ধুর ভুলে গেছি। আমি ভাই ম্যাক্সিমাম এরকমই কথা বলতে গেলে অর্ধেক কথা ভুললেই যাই। তো যাই হোক আমরা ঘুরলাম যে ঘোরার পরে বাসায় আসার পরে এইভাবে রান্না করলাম। আর আজকে ছিল দুপুরের দুপুরবেলা প্ল্যান করছিলাম সন্ধ্যাবেলা এগুলো খাবো, বাট এগুলো আর সন্ধ্যায় খাওয়া হয় না, খাওয়া হয়েছে রাত্রে। রাত্রিবেলা কী করলাম যাই হোক তোমাদের মাঝে শেয়ার করবো। দেখো আমার কথা বলতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ গলাটা পুরো যায় অবস্থা। এমনিতে তো ঠান্ডা জল লাগাই আইছি, প্লাস এখন হচ্ছে খুব পরিমাণে গরম। আর এখানে দেখো আমার ননদই রান্না করতেছিল গরম গরম স্যুপ। স্যুপ তো সবাই ভালোবাসে, তাই না? আর তোমরা অনেকে আমার আগে ভিডিওতে শর্ট ভিডিওতে বা রিলস ভিডিওতে বলছিলা তুমি কেন বরিশাল গেলা, সেটা তোমাদের বলি। আমার ননদ হচ্ছে এখন গাইনি ডক্টর, সে কাজের সূত্রে থাকে বরিশাল ভোলা। তো আমরা আসবো ঘুরতে আসবো এরকম করে আশা হইতেছিল না, প্রায় তারপর আসা হলো। আমি কিন্তু আরেকবার আসছিলাম, তখন ছিল মেবি নভেম্বর মাস, না সেপ্টেম্বর মাসে আমি এখানে ঘুরতে আসছিলাম। তখন প্রায় 7-8 মাস পরে আবার এখানে ঘুরতে আসলাম, যদি 7-8 মাস না আরও বেশি। আর দেখো ওরা একটু রান্না করতেছে ভাই, কী যে ঢং করতেছে, আর শুধু বলছে তোমার ভিডিওর জন্য আমরা এইভাবে করতেছি, তোমার ভিডিওর জন্য। কিন্তু আসলে তেমন কিছুই না, সব করা হয়েছে একেবারে মানে কী আর বলবো, আমারই ননদ, কিছু বলার নাই। কারণ তো দেখো এদিকে যেই ননদ ডাক্তার, সেই তো আর ঘরে সময় পায় না 2-1 সেকেন্ডেরও। আমরাই যা বানিয়ে খেতে মন চাইছে আমরাই আমাদের মতন বানাইছি, প্লাস খাইছি, আনন্দ করতে দেন, তো ওদেরও খাওয়াইছি। আর আমরা কিন্তু মেবি 5-6 জন আসছিলাম, আমি, সামান্তা, আমার বোন সাদিয়া, আর সাথে ছিল সিনথিয়াপির আমার ননাসের 2টা মেয়ে। আর এই তো আমরা এখন সবাই মিলে খুব আনন্দ করছিলাম। আর খাবারগুলো এত লোভনীয় ছিল। আর আজকে রান্নাটা কিন্তু সামান্তা করছিল। সামান্তা কিন্তু খুব ভালো ভালো মানে ভালো ভালো খাবার রান্না করতে পারে। ভাই কিছু বলার নাই, আমার বয়সটা খুবই হাসির মধ্যে প্যাক 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 প্যাক, সেটা আমি জানি। ইতিমধ্যে আমার গলা ব্যথা, খুব ঠান্ডা, কিন্তু অনেকগুলো ভিডিও জমে আসে যে আমার কিছু করার নেই, আমার ভিডিওগুলো এডিট করতেই হইব। আমার পুরো মেমোরি ফোন টোন পুরো ভরে গেছে। আর দেখো এদিকে তো আমরা জাস্ট সবাই হাতে কাজ করতেছিলাম, তো এখানে সামান্তা তোমার এগুলো ভাজতেছিল। আর সত্যি বলতে কি এই সময়টা কিন্তু খুব মিস করতেছি এখন, যে আমরা কত আনন্দ করে সময় কাটাইছিলাম। কিন্তু আমি ওখানে যাই কিন্তু আমার সেই ডেলি লাইফস্টাইলগুলোই জাস্ট পার করছি, যেমন সকালবেলা ঘুম থেকে ওঠো, রান্না করো, ছেলেকে গোসল করে মেখে খাও, এইভাবেই কিন্তু আমার সময়টা গেছে। তার মধ্যে কিন্তু আমি খুব আনন্দ করছি, সবাই মিলে খুব এনজয় করছি, ঘুরছি, দারুণ মজা খাবার খাইছি এরকম। আর সামান্তার হাতে রান্না কিন্তু অনেক বেশি মজা। সামান্ত যেমন মাছে ভাতে বাঙালি না, সে মাছ ভাত পছন্দ করে, এইসব খাবার সে কিন্তু দিব্যি পছন্দ করে, প্লাস বানাইতেও পারে। আর দেখো কত সুন্দর করে বানাইছে। ওই কী জন্য বলে নামটা ভুলে গেছি, আমি তো নিজের নামেই মাঝে মাঝে ভুলে যাই। এটা হচ্ছে আমার একটা রোগ, সেটা আমি বিশ্বাস করি। তো দেখো এদিকে তো ভাই খুবই পরিমাণে গরম, আর ননদভাবে মিলে যেহেতু কাজ করতেছি একটু গরমটা বেশি লাগতেছে, কারণ চিন্তাপুর রান্নাঘরটা খুবই ছোট, চিপার মধ্যে, তো সেই ক্ষেত্রে এই যে আমি না শ্বশুরবাড়ি যেভাবে দিন কাটাই, প্লাস ননদের বাড়ি সেইভাবে সময় কাটছে, সেই ক্ষেত্রে হয়তো একটু বেশি ঠান্ডা জল লেগে গেছিলো। আর যেহেতু সাবে সারাক্ষণ দেখে টিভি, তো সেইভাবে টিভি দেখছে। তো রাত্রে খাবার ছিল আমাদের এইগুলোই, দেন স্যুপ, আর হচ্ছে তোমার কী বলে বলে না, কী বলে ভুলে গেছি। তো যাই হোক ভাই, আমি এত কিছু গুছিয়ে কথা বলতে পারি, সেটা আমি নিজেও বিশ্বাস করি। তো দেখো এদিকে হচ্ছে আমি মাঝে মাঝে কী বলি বা কী বলতেছি সেটা নিজেই ভুলে যাই। সেটা নিয়ে অনেকে আমাকে টোল করে, অনেক কথা বলে, যদিও তোমরা কেউ বলো না, সেটা আমার পরিবারে অনেকে বলে। তো যাই হোক ভাই, মানুষের কথা আমি কান দিই না, কারণ মানুষের কথা কান দিয়ে তো মন চায় না। নিজেকে নিজে ভালোবাসি, এটাই অনেক কিছু, তাই না? মানুষ তো আমাকে নিয়ে আলোচনা করবে, এটা মানুষের অভ্যাস, কারণ আমি বিনা টাকায় বিনা পয়সা তাদেরকে রাখছি আমার পিছে। আর বাকিটা বললাম না। এই ছিল রাত্রে খাবার, দেখা হচ্ছে।